শুরুতে জানিয়ে দিব, আজিজ বেনজির কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না, তাহলে দেশ কে চালাচ্ছে, প্রশ্ন আব্দুস সালামের। জানিয়ে দিব, বেনজিরকে নিয়ে সরকার নাটক করছে, অভিযোগ ইসলামী আন্দোলনের। এদিকে বেনজির ইস্যুতে গণমাধ্যমকে দোষারোপ করলেন ওবায়দুল কাদের। জানিয়ে দেব, দেশকে টেনে ধরতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে, অভিযোগ নৌ প্রতিমন্ত্রীর। সর্বশেষ জানিয়ে দেব, গণতন্ত্রের জন্য জিয়া পরিবারের অবদান অপরিসীম বলছে গয়েশ্বর চন্দ্র রায়। বেনজির কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না, তাহলে দেশকে চালাচ্ছে, প্রশ্ন আব্দুস সালামের। বিএনপির উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, সাবেক পুলিশ প্রধান দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। তিনি এখন কোথায় আছেন স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না, তাহলে দেশ কে চালাচ্ছে। রোববার ২রা জুন বিকেলে রাজধানীর চকবাজার থানায় ২৭ ও ২৯ নং ওয়ার্ড ও লালবাগ থানার ২৪ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে ও দুস্থদের মাঝে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন, এমনই অবস্থা ছিল ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত। সরকার ছিল কিনা তা মানুষ জানত না, মানুষ না খেয়ে মারা যেত। পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে কোনো শৃঙ্খলা ছিল না। আজকেও দেশে এই একই অবস্থায় পৌঁছেছে। মধ্যবিত্তরা ৬ বছর আগে বিদ্যুৎ ও পানির বিল কত দিত প্রশ্ন রেখে তিনি বলেন, গত ১৬ বছরে ১৬ বার বাড়ানো হয়েছে বিদ্যুৎ ও পানির দাম। তারপরও সরকার ঠিকমতো পানি দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, একবারও বিল কমাতে পারেনি। আমরা অন্য কিছু চাই না, একটু আবাদ, সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন চাই। মানুষ ভোট দিতে পারে না, সবখানে অটোপাস বলে অভিযোগ করে সাবেক এই ডেপুটি মেয়র বলেন, নির্বাচন না করেই রাষ্ট্র চালাচ্ছে অটোপাস সরকার, তাই এদের জবাবদিহিতা নেই। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, সদস্য সাবেক কাউন্সিলর শহীদুল ইসলাম বাবুল এবং ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের আহ্বায়ক রুমা আক্তার প্রমুখ। বেনজিরকে নিয়ে সরকার নাটক করছে বলছে ইসলামী আন্দোলন। সাবেক আইজিপি বেনজির আহমেদকে নিয়ে সরকার নাটক করছে। শত শত কোটি টাকায় অভিযুক্ত বেনজির কি করে সবার চোখ ফাঁকি দিয়ে ইমিগ্রেশন পার হলো, প্রশ্ন আজ জনগণের। সরকার তাকে দেশ থেকে সহযোগিতা করছে কিনা সেটিও ভাবনার বিষয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মোহাম্মদ মাওলানা ইমতিয়াজ আলম এবং সেক্রেটারি ডক্টর শহীদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এই কথা বলেন। তারা বলেন, আজিজ থেকে বেনজির সবাই এই অবৈধ সরকারের সৃষ্টি। এই ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রকে, প্রশাসনকে ব্যবহার করছে, এমনকি দুর্নীতির সুযোগও নিয়েছে তারাই। বেনজির একদিনের দুর্নীতিবাজ হয়নি, তাদের ব্যবহারের জন্য সরকার নানা সুযোগ সুবিধা দিয়ে দুর্নীতিপরায়ণ বানিয়েছে। সরকারের মন্ত্রীরা এখন বলছেন বেনজির দেশে আছে কিনা জানা নেই, তারা জানেন না। তাহলে জানেন কে? স্বরাষ্ট্রমন্ত্রীর অজানা বিষয়টি হাস্যকর ও নাটকীয়তার শামিল। নেতৃদ্বয় বলেন, শুধু বেনজির আর আজিজ সাহেব নয়, প্রশাসনের এমনও হাজারো হাজারো আজিজ বেনজির সৃষ্টি হয়েছে। এই সব সরকারের সৃষ্টি। এই সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিকদের প্রতি নেতৃদ্বয় এই আহ্বান জানান। এদিকে আজিজ বেনজির ইস্যুতে গণমাধ্যমকে দোষারোপ করলেন ওবায়দুল কাদের। সাবেক পুলিশ আইজিপি ও বেনজির আহমেদের দুর্নীতির খবর তার পদে থাকা অবস্থায় গণমাধ্যমে প্রকাশ না পাওয়ায় সাংবাদিকদের সৎসাহস নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এই বক্তব্য দেন। বেনজির র্যাবের ডিজি, আইজি এবং আইজিপি থাকা অবস্থায়ও দুর্নীতির অভিযোগ উঠেছে, তাহলে সরকার এখন কেন সেই দায় নেবে না? প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আপনি কোন টিভিতে কাজ করেন? বেনজির দুর্নীতি করেছে আপনি বলতে পেরেছেন? মিডিয়ায় কে বলেছে? সর্বশেষ বলেছে কালের কণ্ঠ, আপনারা কেউ বলেননি। একটা পত্রিকা বলেছে, সেই সাহসটা তো আপনাদের সবাই দেখাতে পারেননি। এখন সরকারের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। আপনি কি করে বলেন সরকার এটা জেনেও গোপন করেছে? আমি একটা কথা বলেছি, সরকার এখানে কারো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ার পরে ইম্পিউনিটি দিয়েছে কিনা সেটা বড় কথা। সরকার বেনজিরকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে তুলে দিয়েছে মির্জা ফখরুলের এমন অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আপনি কি দেখেছেন কে তুলে দিয়েছে? ফখরুলের অভিযোগ, সে তো সব দিকে ব্যর্থতার দগদগে ক্ষত। সে ব্যর্থ নেতা। সে ১৫ বছর ধরে আন্দোলন করল, নির্বাচনেও ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ। সে নিজের দলের লোক সংসদে পাঠায় কিন্তু নিজে অংশগ্রহণ থেকে বিরত থাকে। সে কি বলল না বলল বাস্তবতা বিবর্জিত। সরকার তুলে দিয়েছে। আমি মির্জা ফখরুলের কাছে জানতে চাই, সরকারের কারা তাকে তুলে দিয়েছে? কোন অথরিটি তাকে তুলে দিয়েছে? বলুন, অন্ধকারে ঢিল ছুড়বেন না।
তদন্ত চলা অবস্থায় বেনজির যে দেশের বাইরে চলে গেলেন এটা কি স্বাভাবিক নয়? এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, না, তিনি এখন না থাকলেও কি বিচার হবে না? এখন তারেক রহমান দেশের বাইরে আছেন বলে কি ট্যাক্সিফিকেশন মামলা হয়নি, রায় হয়নি? একসময় না একসময় তাকে ফিরে আসতেই হবে। বেনজির যদি দুর্নীতির মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত হয়, দেশে তাকে আসতেই হবে। সরকার এখানে কোনো আপোষ করবে না। দুদকের প্রাথমিক তদন্তে বিপুল অর্থ সম্পদের সন্ধান পাওয়া গেছে, বিভিন্ন গণমাধ্যমেও তা উঠে এসেছে। সরকার কি তাকে দোষী মনে করছে না? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকার তো দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি, তারা তাদের প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে। এখানে সরকারের অবশ্যই সমর্থন রয়েছে। দেশকে টেনে ধরতে রাষ্ট্রবিরোধীরা ষড়যন্ত্র করছে, অভিযোগ নৌ প্রতিমন্ত্রীর। এগিয়ে যাওয়া বাংলাদেশকে টেনে ধরার জন্য রাষ্ট্রবিরোধী চক্র আজ ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকারের মধ্যে ঢুকে থেকে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য আজকে কতিপয় গোষ্ঠী পরিকল্পনা করছে। সেই জন্য তারা শেখ হাসিনাকে টার্গেট করেছে। শেখ হাসিনাকে সরিয়ে দিতে পারলে বাংলাদেশ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। রোববার ২রা জুন দুপুরে দিনাজপুরের ধর্মপুর ইউনিয়নের দগাবাড়ি গ্রামে কামবালা নিবাস হস্তান্তরে ও কামবালা সড়কের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজনৈতিক জীবনে বিরল অভিজ্ঞতা জানিয়ে বলেন, আমার রাজনৈতিক জীবনে একটি বিরল অভিজ্ঞতা গত জাতীয় সংসদ নির্বাচনে হয়েছে। আমি এতদিন রাজনীতি করেও সেই শিক্ষাটা লাভ করিনি। আমাদের দগাবাড়ি গ্রামের ৯২ বছর বয়সে এই বৃদ্ধা কামবালা আমাকে সেই শিক্ষা দিয়েছেন। একটি ভোট একটি এলাকার জন্য, একটি দেশের জন্য, সমগ্র জনগোষ্ঠীর জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা তিনি শিখিয়েছেন এবং দেখিয়েছেন। ২০২৪ সালের ৭ই জানুয়ারি নির্বাচনের আগে কালিয়াগঞ্জ স্কুল মাঠে জানুয়ারির ৩ তারিখ নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলাম। সেই সভাটি জনসভায় রূপ নিয়েছিল। হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন, বিশেষ করে আমার মা বোনেরা। সেই অনুষ্ঠানে এত মানুষের ভিড় ঠেলে কামবালা তিনি তার প্রার্থীকে চিনেন না। তিনি যে আদর্শকে সমর্থন করেন, যে দলের প্রতি তার ভরসা আছে, সেই নেতৃত্বের প্রতি তার বিশ্বাস আছে, সেই নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগের সভামঞ্চের দিকে এগিয়ে এলেন, প্রার্থীকে খুঁজে নিয়েছেন। তিনি সেই সময় তার যৎসামান্য সঞ্চয় তুলে দিয়েছেন। গণতন্ত্রের জন্য জিয়া পরিবারের অবদান অপরিসীম বলছে গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খালেদা জিয়া একদিনে প্রধানমন্ত্রী হননি। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়া হয়েছেন। দেশের জন্য, গণতন্ত্রের জন্য জিয়া পরিবারের অবদান অপরিসীম। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১লা জুন দুপুরে রাজধানীর ধোলাইপাড়ে ঢাকা মহানগর দক্ষিণ শ্যামপুর কদমতলী থানা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়ার জনপ্রিয়তা আকাশচুম্বী, তাই তার নাম শুনলে প্রধানমন্ত্রীর প্রেসার বেড়ে যায়। এই গাত্রদাহ থেকেই খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে, যার নেতৃত্বে জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছে। হাজার মাইল দূরে থেকে সেই তারেক রহমান আওয়াজ দিলে ক্ষমতাসীনদের কানের পর্দা ফেটে যায়।